হ্যালো এভরিওয়ান, এখানে আমি টুকায় ব্রেকফাস্ট রেডি করছি। সকালে আমি ওকে এটাই খাওয়াই, আপেল সেদ্ধ, কলা আর ওর হোমমেড স্যারেলেক্সটা ভালো করে মিক্স করে দিই আর ওটা ওকে খাইয়ে দিই। আর এখানে দেখো এই সকালবেলা উঠে ওর এখন ব্রাশ হয়ে গেছে, এখন এই বিছনাতে খুব খেলতে ভালোবাসে, বিছনাতেই ও মানে দৌড়াদৌড়ি এইসবই করতে ভালোবাসে। হাই হাই। আমি দেখে নিয়েছি কি করছিলে, দেখো এই ছেলেটাকে দেখো। হ্যাঁ কি করছে? আবার দেখিও বিস্কিট খাচ্ছে এখন। বাবা ওমগড, তো পড়ে যাও। ও টুকাই টুকাই, কোয়েট 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 কোয়েট। এটা কি করে? ওই টুকটুকি। এই বাইরে বেরিয়েছিলাম, এখন এলাম, এসে নিয়ে টুকাইকে ফার্স্টে খাবার খাওয়ালাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, আজকে 11টা বেজে গেছে। ওই বাইরে মানে বেরোলে এইটুকু টাইম তো হয়েই যায় আর কি। আর এখন তো গরমের দিন, ভালো হাওয়াও চলছিল, তাই একটুখানি ঘুরলাম। এসে ওকে খাবার খাইয়ে দিলাম, সব বাসনপত্র ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়েছি। কৌস্তব তো নেই, ও বেরিয়েছে নিজের বন্ধুদের সাথে। আর আমারও খাওয়া হয়ে গেছে। তো এখানে এখন ভালো গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, এখন তো আরও গরম পড়বে। আর সকালবেলা রোদটা না বেশ কড়া থাকে এখানে। আর এই ছেলেটাকে দেখো, এই মানে এখন আমি যেহেতু ব্লগ করব বলে নিয়ে একটুখানি মানে ওর সাউন্ডটা জাস্ট কমিয়ে দিয়েছে, টিভিটা চলছেই। দেখো সমানে ওইগুলোকে দেখো কি দেখাচ্ছে, ওইগুলোকে দেখো দেখছে। ওই এ দেখো এ দেখো, ফ্রাইডেটা খুব ভালোভাবে করে নিয়ে যায়। আর সানডেটা খুবই বাজে যায়। সানডের মর্নিংটা মানে টিল লাঞ্চ অবধি ঠিক আছে, মানে বিকালবেলা থেকে তো একটা টেনশন থাকে, মানডে 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 বলে নিয়ে। বেডরুমে চলে এসেছি, কি শান্তি লাগে বেডরুমে চলে আসার পর রাত্রেবেলাতে। আর এখন এত গরম না, এখন আমার ফ্যান আর এসি দুটোই চলছে, যেহেতু রুমটা আগে ঠান্ডা হয়ে যায় আর চিল করে নিয়ে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, টুকায়ের শরীর খারাপ হয়ে যায়, তাই আমি পরে এসিটা না বন্ধ করে দিই, নাহলে ওর ফাট করে ঠান্ডা লেগে যেতে পারে। নাহলে আমার তো বেশ ভালো লাগে ঠান্ডাটা। দেখো আমার ফ্যানও চলছে, এদিকে এসি অন করে রেখেছি, এসি কমে রেখেছি। আর দেখো এই ছেলেটাকে এর চুলটা খুলে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বসো বসো, এদিকে এসো, সবাইকে হাই করে দাও। বাবা এদিকে এসো, এখানে এসো। তো কুক চলে এসে বিরিয়ানি বলেছি আজকে বানাতে। দুপুরবেলাতে আমাদের লাঞ্চে বিরিয়ানি আর রায়তা, আর এখন তো পরোটা আর আলু ভেজে দিতে বলেছি আর চা ব্রেকফাস্টের জন্য। ব্যাঙ্গালোরে না বেশ ভালো গরম পড়ে গেছে আজকের থেকে। তো দেখছি নোটিফিকেশন হয়ে এসে ফোনে কি গরমটা মানে আরও বেশি ইয়ে আছে, মানে আজকের থেকে আরও বেশি গরমটা হবে। আর বাইরে তো রোদটা তাকানো যাচ্ছে না, একে যে নিয়ে আসবে ঘোরাতে যে নিয়ে যাবে আমি ওটাই বুঝতে পারছি না, এত রোদ। বা ছাওয়াতে কোথাও নিয়ে গেলেই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে না, এই পার্টিকুলার বডি লোশন আমি আগে সেভা মেডার ইউজ করতাম, বাট জনসন মিল্ক প্লাস রাইস লোশন 200 ml, এটা এত ভালো হয় না,
মিল্ক প্লাস রাইস লোশন যেটা আছে স্কিনে মানে টুকায়ের তো স্কিনে খুব সুন্দর করে মানে দিলে মানে মনে হয় পুরো মাখনের মতন সুন্দর করে ওর বডিতে অ্যাবজর্ব করে নেয়, খুবই সুন্দর এটা। আর এটা স্কিনে ওর স্যুটও করে। তো আমার সেভামেডের থেকে সেভামেডের এমনিতেই খুবই ভালো, বাট এটা ওর আরও ভালো মানে রেজাল্ট দিয়েছে। প্লাস ওর স্কিনটা খুব মানে চকচক চকচক শাইনও করে। মানে তোমরা এটা ইউজ করতে পারো ডেফিনেটলি নিজেদের বাচ্চাদের জন্য। জনসন্স মিল্ক প্লাস রাইস লোশন মুখের ক্রিমের জন্য তো সবসময় আমি একটাই ক্রিমকে ট্রাস্ট করি, আর এটা ওর খুবই ভালো দেয়। মানে জবের থেকেও হয়েছে তবে থেকে আমি ওকে এই ক্রিমটাই দিই, ঠিক আছে। সেভামেডের বেবি ক্রিম এক্সট্রা সফট, সেভামেডের এই ক্রিমটা আমি ওকে লাগাই, এটা খুবই ভালো। আর স্কিনটা খুবই সুন্দরভাবে করে নিয়ে মানে সফট থাকে, সাপল থাকে, হ্যাঁ না। তো এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। আর যখন স্কিন খুবই ড্রাই হয়ে যায়, যেমনি এখন ওয়েদার এতটা ড্রাই না, একবার লাগালে কিছুই হয় না। তো আমি ওকে চান করাবার পর তো লাগানো হয় 4বার। আমি একটা টার্গেট রাখি কি দিনে 4বার লাগালে ওর স্কিন খুবই সুন্দর থাকে। আর এইটুকু তো ক্রিম লাগে, মুখে লাগিয়ে দেওয়া যায়। ওয়ো বেবি মাস্টার্ড অয়েল উড প্রেসড ইমপ্রুভস বোন স্ট্রেংথ, প্রিভেন্টস স্কিন ইনফেকশন, প্রমোটস হেলদি স্কিন অ্যান্ড হেয়ার, 200 ml। তো এই পার্টিকুলার আমি এটা কিনেছি, বাট আই এম নট দ্যাট স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। কেন কি স্কিন বললাম যে এরমটা স্কিনে অত ভালো করে অ্যাবজর্ব করছে না। তো ঠিক আছে, এটা শেষ হোক, তারপরে আমি একটা কিছু অল্টারনেটিভ খুঁজবো। বাট এখন মানে যেহেতু এতটা গরম পড়েছে, আমি বেশি সরষের তেল না ইউজ করবো। জবের থেকেও হয়েছে মানে চুলে আমি এই তেলটাই দিই ওকে, প্যারাশুট অয়েল। যখন ও সরষের তেল লাগাতো তখন ও করে এই জায়গাটাতে সরষের তেল দিয়ে ওকে মানে চান করানো, মানে যাকে আমি রেখেছিলাম সে ওকে ওইভাবে করে নিয়ে ইয়ে করে দিত। বাট হয়ে যায় না চান মানে চুল পরে তো ড্রাই হয়ে যায়, তখন আমি এইটা ইউজ করি মানে বাকি মানে এই সব সাইডের চুলের জন্য। বাট মাঝে তো ওকে মানে এই জায়গাটাতে ওকে সরষের তেল যেটা দেওয়া হয় পুরো গায়ে, ওইটা এখানে দিয়ে দেয়। যাদের ছোট বাচ্চা আছে 5 বছর 7 বছর তাদের জন্য এইসব প্রোডাক্ট ভালো হয়, ইউজ করতে পারো। এই ক্রিমটা তো ডেফিনেটলি ট্রাই করো, এই ক্রিমটা খুবই ভালো। টেক্সচারও খুব ডিফারেন্ট হয়ে যাবে কিছুদিন পরে মানে কি 2-3 মাস ইউজ করতে হবে ডেফিনেটলি, বাট রেজাল্ট দেখতে পাবে। ইনফ্যাক্ট রাইস লোশনটাও জনসন্স বেবিরও খুব ভালো। আজকে যেহেতু আমাদেরও বিরিয়ানি হয়েছিল, তাই ভাবলাম টুকাইকেও একটু আলাদা খাবার খাওয়াই। তো একটু চিকেন দিয়ে হালকা একটু বিরিয়ানি ওর জন্য রান্না করেছিলাম। টেক্সচারটা এইভাবে হয়েছিল, বাট খেতে ভালো হয়েছিল বিরিয়ানিটা, ও ভালোবেসেই খেয়েছিল। আর আমাদের যে বিরিয়ানিটা রান্না হয়েছিল, বিরিয়ানিটা সত্যি খেতে খুবই টেস্টি ছিল। ওখানে এখন বাইরে বেরোচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে, তো ওইটাই নিয়ে নেবো। আর দেখো এই ছেলেটা কি করছে, ডাইপারে পরে শুধু নেচে বেড়াচ্ছে। দেখে নিয়েছে কি আমাকে, আমি রেডি হয়ে গেছি, তার মানে ও জানে কি এখন ও বাইরে বেরোবে। আর ওর কিছু চলছে না, এমনি টিভিতে কিছু একটা অন্য কিছু চলছে, তো ও জাস্ট এখন পিকাবু পিকাবু পিকাবু। আস্তে আস্তে মাথাতে লাগবে শোনা, লেগে গেছে। তুমি যাবে না বাইরে, তুমি রেডি হবে না, কি করছো তুমি এটা? ছেলেটা প্যান্ট পরতে চাইছে না। বাবা তুমি প্যান্ট পরবে না? ওই বসো বসো বসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দাও, এদিকে লাইটগুলো জ্বলছে, লাইটগুলো ইয়ে করছে। और ये हिबिस्कस भी है, रेड ही है, रेड ही लाया था। रेड और येलो कौन सा है? ये सब रेड है। हाँ, ये হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, সকাল থেকে তো কাজই করছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে এখন,
এখন খাবার বসাবো। আজ টুকাইয়ের জন্য তো আমাকে ভাত ডাল করতেই হয়, আর একটু চিকেন পকোড়ার ফিশ ফ্রাই করব। তো এই সবই ভেবে রেখেছি এখন করবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা হয়ে গেছে। এইদিকে টুকাইকে তো নিয়ে চলে গেছে ওর নানি ঘুরতে। আমার কিচেনের অবস্থা খুবই বাজে, আর এখন আমি ওই আরবান ক্লাব থেকে বুক করেছি, ও ডাস্টিং করতে এসছে। প্লাস এখানে দেখো কিছু গাছ অর্ডার মানে কালকে যেয়ে নিয়ে ওই যে বললাম না এখানে একজনা থাকে, তো কিছু গাছ নিয়েছি। তো গাছগুলো তো এনেছে, আর আমি বাকি কটা গাছগুলোতে বললাম কি ইয়ে করে দিতে, কি ওটা বলে, স্প্রে করে দিতে, খাদ দিয়ে দিতে, ওই যে খাবার হয় ওই সব দিয়ে দিতে। আজকে একটা ফুল ফুটেছিল, ঠাকুরকে দিয়ে দিয়েছি, পিঙ্ক কালারের। এটা আমি এই জায়গাটা ভেবেছিলাম রেড কালারের একটা জবা লাগাবো, এটাই হচ্ছে রেড কালারের। তো এটাই নিয়ে নিয়েছি আমি আপাতত। কি সুন্দর রোজমেরিটা। সানডেতে একদিন ছুটি থাকে, প্লাস প্রচন্ড কাজ। एक पत्थर जस्ट डाल दो, पानी नहीं तो निकल जाएगा ना, एक डाल दो। अच्छा रुको मैं बना देती हूँ। লাঞ্চে এই ফিশ ফ্রাই আর চিকেন কাবাব করেছিলাম, ডাল করেছিলাম, আর ইয়ে ঘি রাইস ছিল। এই আমরা এখন ঘুম থেকে উঠলাম সানডেতে। খাবার খাওয়ার পরে মানে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ডও লাগছিল। আর কালকে থেকে তো মানডে, আবার একটা নতুন দিন। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।